নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি পিতামাতা রূপে যাদের আপনি পেয়েছেন তারা আসলে কে, এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, শ্রীকৃষ্ণের উপদেশ ও শ্রীমদ্ ভগবদ্ গীতার সারমর্ম অনুযায়ী আমাদের এই পার্থিব জীবনের প্রতিটি সম্পর্কই একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এবং কর্মফলের বাঁধনে আবদ্ধ। আমরা যাদের পিতা মাতা হিসেবে পাই তারা আসলে আমাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক এবং আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুযায়ী এই সম্পর্কের গভীরতা বুঝতে কিছু দিক আমাদের লক্ষ্য করতে হবে। কর্মফলের অমোঘ বিধান। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছেন যে আত্মা অবিনশ্বর। জন্ম জন্মান্তরের কর্মফলের হিসাব অনুযায়ী আমরা নির্দিষ্ট পরিবারে জন্মগ্রহণ করি। পিতামাতা হলেন সেই মাধ্যম যাদের মাধ্যমে পরমাত্মা আমাদের এই পৃথিবীতে নিয়ে আসেন। অর্থাৎ আপনার পূর্বজন্মের কোনো ঋণ পরিশোধ বা কোনো শিক্ষা পূর্ণ করার জন্যই আপনি নির্দিষ্ট পিতামাতাকে লাভ করেছেন। দ্বিতীয়, পরমাত্মার প্রতিনিধি। শাস্ত্রে বলা হয়েছে মাতৃদেব ভব পিতৃদেব ভব। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে ঈশ্বর সর্বত্র বিরাজমান থাকলেও শৈশবে সন্তানের রক্ষণাবেক্ষণের জন্য তিনি পিতামাতার হৃদয়ে বাৎসল্য রসরূপে অবস্থান করেন। নিঃস্বার্থ সেবা এবং ত্যাগের যে মূর্ত প্রতীক আমরা মা বাবার মধ্যে দেখি তা আসলে ঈশ্বরেরই এক প্রকাশ, ঈশ্বরেরই এক রূপ। তৃতীয়, আধ্যাত্মিক গাইড বা পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা আধ্যাত্মিক পথে কিছুটা অগ্রসর হয়েও লক্ষ্যভ্রষ্ট হয়েছেন তারা কোনো পবিত্র বা গুণী পরিবারে জন্মগ্রহণ করেন। আপনার পিতামাতা আসলে আপনার সেই পরিবেশ তৈরি করে দেন যেখানে আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে পারেন। তারা কেবল শরীরের জন্মদাতা নন, বরং আপনার চারিত্রিক গঠনের মূল কারিগর। চতুর্থ, ঋণের বন্ধন ও সেবার সুযোগ। কৃষ্ণতত্ত্ব অনুযায়ী প্রতিটি মানুষের ওপর পিতৃ ঋণ থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোনো সামর্থ্য ছিল না, তখন তারা আমাদের রক্ষা করেছেন। পিতা মাতা রূপে যাদের আমরা পেয়েছি তারা আমাদের জীবনের সেই পরীক্ষা যেখানে আমাদের ধৈর্য, ভক্তি এবং সেবার মানসিকতা যাচাই করা হয়। তাদের সেবা করা মানেই পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের সেবা করা। পঞ্চম, মায়ার অতীত সম্পর্ক। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দেন যে শরীরের বিনাশ আছে কিন্তু আত্মার নেই। পিতামাতা হলেন এই দেহের জন্মদাতা, তবে আত্মিক স্তরে আমরা সবাই একে অপরের পরিপূরক। এই জীবনে তারা আমাদের অভিভাবক হিসেবে এসেছেন যাতে আমরা ধর্ম পালন করতে শিখি। তাদের প্রতি আমাদের কর্তব্য পালন করাই হলো প্রকৃত ভক্তি। দেখুন বন্ধুরা, আমরা পিতামাতা সম্পর্কে শ্রীকৃষ্ণের এই শিক্ষাই পাই যে তারা কেবল রক্ত মাংসের মানুষ নন, তারা আমাদের জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। তারা আমাদের এই মায়াময় পৃথিবীতে ঈশ্বরের পাঠানো সেই আশ্রয়, যারা আমাদের হাত ধরে অন্ধকারের পথ থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার প্রাথমিক প্রচেষ্টা করেন। তাদের শ্রদ্ধা করা এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকা প্রতিটি সন্তানের পরম ধর্ম। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ।